الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নহে সমাপ্ত কর্ম তোমার নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি গো আজ সুবিমল জ্যোতি ইসলামের বালা বালা আলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির কোণে ঝরল কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেদায় বালা বালা ওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم
ورب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুল আয়াম জুমার দিন যে মহান মুনিব আজকে এই বরকতময় সময় আমাদেরকে তার ঘরে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন মুনিবের দরবারে সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি বিশ্ব মানবতার মহান শিক্ষক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজির আমরা আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি উপদেশের কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছিলেন তার একজন সাহাবীকে আর এই সাহাবীর নাম হইল আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উপদেশ দিয়েছিলেন এক সাহাবীকে এই সাহাবী কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারটি উপদেশ দিয়েছিলেন এই চারটি উপদেশের কথা আমরা আজকে আলোচনা করব এখান থেকে আমাদের জন্য শিক্ষা আমরা আলোচনা করব এবং আমাদের জীবনে তা ধারণ করার তৌফিক যেন আল্লাহ দান করেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله عليه الصلاة والسلام أوصيني قال عليك بالتقوى الله فإنها جمع كل خير وعليك بالجهاد فإنه رهبانية المسلمين وعليك بذكر الله وتلاوة كتابه فإنه نور لك في الأرض وذكر لك في السماء واحفظوا لسانك إلا من خير فإنك بذلك تغلب الشيطان আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এই হাদিসের মধ্যে যে কথাগুলো বলেন এক নাম্বার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর রাসূল আউসিনি আমাকে উপদেশ দিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দিয়ে বললেন এক নাম্বার তাকওয়া অবলম্বন করো এর মধ্যে সমস্ত কল্যাণ নিহিত নাম্বার 2 জিহাদের জীবন কবুল করে নাও এটি মুসলিমদের বুজুর্গি নাম্বার 3 আল্লাহর জিকির কে নিজের উপর আবশ্যক করে নাও এবং কোরআন তেলাওয়াত করো তা পৃথিবীতে তোমার জন্য আলো হবে এবং আসমানে তুমি আলোচিত হবে নাম্বার 4 অকল্যাণ ও অসত্য থেকে জবান হেফাজত করো এটি শয়তানের উপর তোমার বিজয়ী হওয়ার উপায় হবে এই চারটা পয়েন্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে উপদেশ দিয়েছিলেন এবার আমরা এই চারটা কথা আমরা আলোচনা করব আসুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে উপদেশ দিলেন এক নাম্বার আলাইকা বিত্তাকওয়াল্লাহ ফাইন্নাহা জামউ কুল্লি খায়র রাহমাতুল লিল আলামিন তার সাহাবীকে উপদেশ দিলেন তাকওয়া জীবনের নীতি হিসেবে গ্রহণ করো তাকওয়াকে তোমার জীবনের নীতি হিসেবে গ্রহণ করে নাও এর মধ্যে যাবতীয় কল্যাণ নিহিত রয়েছে তাকওয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীকে যে উপদেশ দিলেন এক নাম্বার উপদেশ হইল তাকওয়া এই তাকওয়া শব্দের অর্থ হইল পরহেজগার
তাকওয়া শব্দের অর্থ হলো ভয়, আল্লাহর ভয়। তাকওয়া মানে হলো বিরত থাকা, তাকওয়া মানে হলো সমস্ত নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এই তাকওয়া সম্পর্কে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীকে উপদেশ দিলেন। এটা এমন একটা গুণ, যখন কোন বান্দা আল্লাহর ভয় তার অন্তঃকরণের মধ্যে সৃষ্টি হয়ে যায়, ওই বান্দাটা অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হিসেবে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন কোন বান্দা তাকওয়ার গুণ হাসিল করে, আল্লাহর ভয় নিজের অন্তরের মধ্যে ঢুকে আনে, তখন ওই বান্দাটা হয়ে যায় পরহেজগার, বুজুর্গ মানুষ হয়ে যায়, আল্লাহর দৃষ্টিতে আল্লাহর কাছে প্রিয়ভাজন হয়। যখন কোন বান্দা তাকওয়ার গুণ অর্জন করে, জীবনের সকল কর্মকাণ্ড তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। যখন কোন বান্দার মধ্যে তাকওয়ার সৃষ্টি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সকল প্রকার হারাম খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সকল প্রকার নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সকল প্রকার নিষিদ্ধ কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের সকল অপছন্দনীয় নিষিদ্ধকৃত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। তার কারণ হইল তাকওয়া যার অন্তঃকরণের মধ্যে সৃষ্টি হয়ে যায়, ওই বান্দাটা মনে করে আমি যা করি না কেন, যা করি না কেন, যা কিছু করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেকটা কাজ এবং কর্ম দেখতেছে। তার মনের মধ্যে এই চিন্তা ঢুকে যে আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এমন কোনো কথা নাই, এমন কোন কথা যা জিহ্বা দিয়ে তুমি উচ্চারণ করো, এই কথাটা সংরক্ষণ করার জন্য তত্ত্বাবধায়ক আমি নিযুক্ত করি নাই, এমন কোন কথা নাই যা তোমার রেকর্ড হয় না। তোমার জবান থেকে যতটা কথা বের হয়, প্রত্যেকটা কথা আমার ফেরেশতারা রেকর্ড করে নেয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত, ঠিক তেমন ভয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর খবরদার খবরদার মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহকে ভয় করা, আর ভয় কেমনে করা? যেমন আল্লাহকে ভয় করা উচিত, ঠিক তেমন ভয় করা। আল্লাহকে ভয় করা, যেমন রাব্বুল আলামিন হচ্ছেন আমার খালিক, আমার স্রষ্টা, আমার এমন কোনো কথা নাই, কাজ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না, যিনি শাস্তি দেওয়ার মালিক, যিনি পাকড়াও করার মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের অন্তঃকরণের মধ্যে যা চিন্তা করি তাও জানেন, আমার চোখের ইশারায় আমি কি বলি সেটাও আল্লাহ জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বময় ক্ষমতার মালিক হিসেবে বিশ্বাস করে ভয় করার মতো ভয় করা। গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষ, সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ইন্না বাকশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করেন, ওই পাকড়াও থেকে পৃথিবীর কোনো শক্তি তাকে ছাড়িয়ে দিতে পারে না। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করা। আর মুসলমান না হইয়া বলো না, তার মানে আমরা যারা নামে মুসলমান আছি পৃথিবীতে, এরা কি আল্লাহ রাব্বুল আলামিনের
দৃষ্টিতে প্রকৃত মুসলিমের সংজ্ঞায় মুসলমান না, কিছু আছে বাকিরা নামে মুসলমান। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একথাই বললেন, ওয়ালা তামুতুন্না, খবরদার মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। তার মানে মুসলমান নামে হয় না, খামে হয়। মুসলমান কি হয়? খামে হয়, নামে হয় না, খামে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন খামে মুসলমান হও, তারপরে বল। আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়া। তাকওয়া এমন একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন 64 নম্বর সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করো। আর ভয় করবা, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার নিষিদ্ধ হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তা'যুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর স্মরণ রাখো, আর তাকাও, দৃষ্টি রাখো আগামী দিনের জন্য তুমি কি পাতে তুমি সংগ্রহ করেছো। আগামী দিন বলতে মৃত্যুর পরের জীবনের জন্য তুমি তোমার জন্য কি পাতে সংগ্রহ করছো। বান্দা ওই তোমার পাতের দিকে তাকাও, তোমার সঞ্চয়ের দিকে তাকাও, তোমার আমলনামার দিকে তাকাও, তোমার কৃতকর্মের দিকে তাকাও। তাকাও দেখো তুমি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি সামান জোগাড় করছো, এই দিকে একটুখানি লক্ষ্য করো। তুমি মারা যাওয়ার পরে, কবরে রাখার পরে তোমার কি অবস্থা হবে, তোমার কি হালত হবে, এই অবস্থার দিকে একটুখানি তাকাও। আমার যে বর্তমান আমল আছে, আমার যে অভ্যাস আছে, আমার যে আখলাক আছে, আমার মধ্যে যে আমলিয়াত আছে, আমার যে রোজা, আমার যে নামাজ, আমার দান সাদকা, আমার কথাবার্তা, আমার আচার আচরণ যা আছে, একবার চিন্তা করো। আজকে যদি এই আমল নিয়া, এই আমার আচরণ নিয়া আমি যদি আজকে মারা যাই, তাহলে কি আমার আজকে এই আমল দিয়া, আমার এই সওয়াব দিয়া, আমার এই আখলাক দিয়া কি কবরে যাওয়ার পরে আমি পরিত্রাণ পাবো কিনা, নাজাত পাবো কিনা? আল্লাহর সামনে দণ্ডায়মান হইলে পরে আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? আমার এই আমলের দিকে একটা লক্ষ্য করি যে আমার যে আমল আমি গঠন করলাম, যে জীবন আমি গঠন করলাম, এই জীবন নিয়ে যদি আমার আল্লাহর সামনে দণ্ডায়মান হই, তাহলে আমার আল্লাহর সামনে কি আমি জবাব দিয়া আমি মুক্তি পাবো কিনা, নাজাত পাবো কিনা? এই কথাটা একবার চিন্তা করো। আল্লাহ বলেন, আমার বলেন আপনি আল্লাহকে ভয় করো, কারণ হইল তোমার যত কর্ম আছে, যত কাজ আছে, সমস্ত কৃত কর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। তোমার সমস্ত কৃত কর্ম আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এজন্য আল্লাহ বলেন, বান্দা তাকা, দেখ আজকে মারা গেলে কালকে তো কি অবস্থা হবে, চিন্তা কর। আমরা এই চিন্তা করি না। আজকে যদি মারা যাই, তাহলে আমার সাথে যাওয়ার মতো কি আছে? আজকে আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, সব আছে, কিন্তু আজকে যদি আমি মুহূর্তে মারা যাই, আমার ক্ষমতা যাবে আমার সাথে, আমার ধন দৌলত, টাকা পয়সা, দালান কোঠা কিচ্ছু যাবে না। আমার সাথে কবরে আমার সঙ্গী কে হবে? কে হবে আমার সঙ্গী এই কবরের মধ্যে? এই আমলটা কি আছে আমার? আমি কি আমার আমল তৈরি করছি যে আমল নিয়ে আমি কবরে যাব নির্ভয়? আমার তো ভয় নাই, একটা বার চিন্তা করি না আমি যে আমি কবরে গেলে আমার কি অবস্থা হবে, আমার ভয় নাই। অথচ কবরে গেলে যে আমার কি হাসর হবে, এটা তো আল্লাহ ভালো জানে। এজন্য নিজের আমলের দিকে তাকাও, লক্ষ্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মিশকাত শরীফের বর্ণনা, খাশিয়াতিল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, আল্লাহকে ভয় করবা কিভাবে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহকে ভয় করো গোপনে এবং প্রকাশ্যে, উভয় অবস্থায় তুমি আল্লাহকে ভয় করে চলো।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 63 নম্বর আয়াতে বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন এই সেই জান্নাত যার উত্তরাধিকারী করব আমি আমার বান্দাদেরকে। কোন বান্দাদেরকে? আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করত। সুবহানাল্লাহ। যারা তাকওয়াবান দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ভয় করত, আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাত আমি নির্ধারণ করে রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো। এবার দেখেন দুনিয়ার জমিনের মধ্যে আমরা সম্মান আশা করি না, সম্মান আশা করি না। আমরা সম্মান আশা করি যে আল্লাহ আমাকে সম্মানিত করো, মানুষ যেন আমাকে সম্মান দেয়, এই আশা করি। আল্লাহ বলেন দুনিয়ার সম্মান চাও, কিভাবে সম্মান হাসিল হবে, কোথায় সম্মান নিহিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুল খাবীর। সুবহানাল্লাহ। ও দুনিয়ার গোলামেরা, সম্মান চাও, দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত হতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তিটা যে ব্যক্তিরা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি, ওই ব্যক্তি আমার কাছে সম্মানিত। আর যে আমার কাছে সম্মানিত দুনিয়ার মানুষের কাছে সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে সম্মান আল্লাহর কাছেও বৃদ্ধি পায়, দুনিয়ার মানুষের কাছে বৃদ্ধি পায় কিসের মাধ্যমে? আল্লাহর ভয়ের মাধ্যমে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলীমুল খাবীর, আল্লাহ সবকিছু জানেন এবং তোমার সমস্ত কৃতকর্মের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখতেছেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীকে উপদেশ দিলেন কয়টা? 4টা। এক নম্বর উপদেশ দিলেন আল্লাহর ভয়। কিটা? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিজের মধ্যে তৈরি করো, আল্লাহকে ভয় করো, তাহলে তুমি সফল হতে পারবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে 2 নম্বর উপদেশ দিলেন। 2 নম্বর উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আলাইকা বিল জিহাদ ফাইন্নাহু রুহবানিয়াতুল মুসলিমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীকে 2 নম্বর উপদেশ দেন। 2 নম্বর উপদেশ দেন জিহাদের পথ যুক্ত হও, জিহাদের পথে থাকো, জিহাদকে অবলম্বন করো। কারণ হইল এটা মুসলমানদের জন্য বুজুর্গি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিজে উপদেশ দিচ্ছেন সাহাবীকে যে জিহাদের সাথে যুক্ত থাকো, নিজের জীবনে জিহাদকে ধারণ করো। কারণ কি? কারণ হইল এই জিহাদ হচ্ছে বুজুর্গি। আর আমরা বুজুর্গি দেখাই কেমনে? তাসবিহ করিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করিয়া রাস্তা বাই হাতে তাসবিহ করে, বড় লোক জুব্বা লাগাইয়া পাগড়িটা লাগাইয়া, ও বুজুর্গি। এটার নাম বুজুর্গি না। এই যে তাসবিহ পড়া, এই তাসবিহ রাস্তা বাই হাতে মানুষ দেখাইয়া পড়া লাগে, তাসবিহ দিছে না। তাসবিহ পড়বে নামাজের পরে, গোপনে গোপনে তাসবিহ পড়বে। মূল বুজুর্গি নাই। আল্লাহর হাবিব বলেন মুসলমানদের বুজুর্গি হইল জিহাদ। সুবহানাল্লাহ। ভাই, এখন জিহাদের নাম শুনলে কিছু মানুষের অন্তরে কম্পন শুরু হয়। কথা হাসানা গেছে। জিহাদ নাম শুনলেই কিছু মুসলমানের কলিজা কাঁপে। আর জিহাদের নাম শুনলে কিছু মুসলমান কলিজায় জ্বলে, কিছু মানুষের কলিজা কাঁপে জিহাদের নাম শুনলে। জিহাদ মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, এটাই জিহাদ। ওটা মনে করে ঠিক না? আর
কিছু মুসলমান আছে জিহাদের কথা শুনলে কলিজায় জ্বলে। কারণ তারা হইল গিয়া ওই মুনাফিক পাওয়া মুসলমান যারা জিহাদকে বলে সন্ত্রাসবাদ, জিহাদকে বলে জঙ্গিবাদ, জিহাদকে বলে উগ্রবাদ, জিহাদকে বলে মৌলবাদ। তাদের জিহাদের কথা শুনলে কলিজায় জ্বলে। ঠিক না ঠিক কই? এবার দেখেন রাসূল বলছেন যে মুসলমানদের বুজুর্গি হইল জিহাদ। জিহাদ মানে কি মারামারি না, জিহাদ মানে হইল প্রচেষ্টা। জিহাদ মানে কি বলেন? প্রচেষ্টা। জিহাদ মানে প্রচেষ্টা। ব্যাখ্যা যাব না, আসুন হাজির। এই জিহাদ কেন আসছে? এই দুনিয়ার জমিনের মধ্যে জিহাদ আসছে, জিহাদ ফরজ হয়েছে অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের প্রয়োজন। বঞ্চিত মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জিহাদ। নিপীড়িত মজলুম মুসলমানকে ওই মজলুমান থেকে নিপীড়ন থেকে উদ্ধার করার জন্য প্রয়োজন জিহাদ। এই দুনিয়ার জমিনের মধ্যে যত ধরনের ফাহিশা ও সভ্যতা, যত ধরনের অসৎ কর্মকাণ্ড আছে এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সকল প্রকার ফাহিশা ও অসৎ কর্মকাণ্ডকে উৎপাদন করে সেখানে ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য প্রয়োজন জিহাদ। তার মানে হইল দুনিয়ার জমিনের মধ্যে জিহাদ আছে একমাত্র ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। জিহাদ ফরজ করা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জিহাদ ফরজ করা হয়েছে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বিচারকে দূর করে বিচার ব্যবস্থা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ ফরজ করা হয়েছে। যার জন্য যারা সৎ পথ অবলম্বন করে না, যারা সব সময় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সাথে যারা জড়িত, সব সময় তাকে যারা মানুষের উপর জুলুম করে, যারা অন্যায় মানুষের উপর জুলুম করে, এই মানুষগুলা জিহাদের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে জ্বলন শুরু হয়ে যায়। কারণটা কি? কারণ জিহাদ তার কর্মকাণ্ডের উল্টা। জিহাদ মানে অপরাধ যেখানে জিহাদ সেখানে, যেখানে অন্যায় সেখানেই জিহাদ, যেখানে অপকর্ম সেখানেই জিহাদ, যেখানে মানুষের উপর জুলুম সেখানেই জিহাদের মাধ্যমে মানুষকে জুলুম থেকে, জুলুমাত থেকে, নিপীড়ন থেকে মানুষ উদ্ধার করা হয় জিহাদের মাধ্যমে। আর এই জিহাদ মানবতার জন্য মুক্তির অন্যতম একটা পথ। আর এই জিহাদ যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে ছিল ততদিন পর্যন্ত গোটা দুনিয়ায় মুসলমানরা বিজয়ী ছিল। আর যেদিন থেকে মুসলমানরা জিহাদের পথ থেকে দূরে সরে গেছে তাদের পরাজয় শুরু হয়ে গেছে। জিহাদকে সাধারণ জীবনে গ্রহণ করা লাগবে। যেমন ভাবে নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ঠিক তেমনি প্রয়োজন মাফিক মুসলমানদের জন্য জীবনে জিহাদ ফরজ। এখন জিহাদ যদি অস্বীকার করি, জিহাদ জীবন থেকে আমি জুড়ে ফেলে দেই, তাহলে তো আমার বুজুর্গি শেষ। মুসলমানদের বুজুর্গি এখানেই জিহাদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4 নম্বর সূরা নিসা এর 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান আনে তারা দুনিয়ার জমিনের মধ্যে লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। যারা ঈমানদার দুনিয়ার জমিনের মধ্যে তারা লড়াই করে, তার মিছিল, তার সংগ্রাম হবে শুধু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রাস্তায়। এছাড়া আর কোন রাস্তায় মুসলমানদের জন্য লড়াই করা, সংগ্রাম করা, মিছিল করা এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানদের জন্য জায়েজ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা অস্বীকারী, তারা লড়াই করে ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা অস্বীকারী, আমার বিধানের অস্বীকারী, এই দুনিয়ার জমিনের মধ্যে তারা দুনিয়ায় লড়াই করে তাগুতের রাস্তায় কুফরি অস্বীকারী কাফের দুনিয়ায় লড়াই করে কার রাস্তায়? তাগুতের রাস্তায়। তাগুতকে যিনি বলেন তাগুত, আমি প্রায় সময় তো বলি এই কথা, যারা নিজেরা নিজেদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে ইসলামের বিধান অনুশাসন মেনে চলে না, অন্যকে মানতে দেয় না, তারা তাগুত। এই তাগুতের রাস্তা লড়াই করে কারা? কাফেররা, অস্বীকারীরা, নাফরমানরা তাগুতের রাস্তায় লড়াই করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জমিনের মধ্যে লড়াই সংগ্রাম করে ঈমানদাররা কেবলমাত্র আমি আল্লাহর রাস্তায়। এই জন্য জিহাদ হচ্ছে মুসলমানদের জন্য ফরজ একটি বিধান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার সাহাবীকে উপদেশ দিতে গিয়ে বলেন জিহাদকে নিজের জীবনে ধারণ করে নাও, কারণ হইল এই জিহাদ হচ্ছে মুসলমানদের জন্য বুজুর্গি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 95 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাদাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নিকট ঘরে বসে থাকা লোকদের চেয়ে সম্পদ ও জীবন দিয়ে সংগ্রামরত মুজাহিদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, আমাদের মুসলমানদের অভ্যাস এটা। আল্লাহ বলেন আল্লাহর নিকট ঘরে বসে থাকা লোকদের চেয়ে, যারা ঘরে বসে আছে, মুসলমান ঘরে বসে আছে, নিজের স্ত্রী পুত্র পরিজন নিয়ে, নিজের চিন্তা করিয়া, নিজের দান্দায় যারা আছে তাদের চাইতে যারা নিজেদের সম্পদ, নিজেদের জীবন নিয়ে সংগ্রামের মধ্যে রত আছে, বলতে আল্লাহর রাস্তায়, আল্লাহর দীক্ষার রাস্তায় যারা অটল এবং মজবুত আছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন সহিহ মুসলিমের বর্ণনায় বা মাতা ওয়ালাম ইয়ামসুল ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিন নিফাক। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ কোনদিন জিহাদ করলো না, এমনকি জিহাদের আকাঙ্ক্ষা তার হৃদয়ে কোনদিন উদিত হলো না, সে যেন মুনাফিকের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলবেন না? জিহাদ করে নাই, জিহাদের আকাঙ্ক্ষা মনের মধ্যে পোষণ করে নাই, এই অবস্থায় মারা গেছে। আল্লাহ রাসূল বলেন এই মরছে তো কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যুবরণ করলো। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাইকা বিল জিহাদ, ওয়ালাইকা বিল জিহাদ, জিহাদকে নিজের জীবনে ধারণ করে নাও। ফাইন্নাহু রুবানিয়াতুল মুসলিমিন, তার কারণ হলো জিহাদই হচ্ছে মুসলমানদের জন্য বুজুর্গি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তিটা মারা গেল জিহাদের প্রবল আকাঙ্ক্ষা, জিহাদের প্রবল বাসনা মনের মধ্যে সব সময় ধারণ করত, ওই ব্যক্তিটা যদি তার বিছানায় জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে শাহাদাতের দরজা নসিব করে দেবে। সুবহানাল্লাহ। আর আমরা ভয় পাই, জিহাদের কথা শুনলে কি বলি? ভয় পাই। আজকে এই দুনিয়ার মুসলমানরা মাইর খান না খান না, গোটা দুনিয়া মুসলমানরা মাইর খান কিনা? মাইর খান, একটা খান। মুসলমানরা এই আল্লাহর বিধান কোরআন থেকে আর তাদের মূল মন্ত্র জিহাদ থেকে তারা অনেক দূরে চলে গেছে। জিহাদি প্রেরণায় উদ্বুদ্ধ যতদিন মানুষ মুসলমানরা উদ্বুদ্ধ থাকবে, জিহাদি প্রেরণা মুসলমানদের কলিজার মধ্যে যতদিন সতেজ থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে এই পৃথিবীর কোনো বড় শক্তি পরাজিত করতে পারবে না। আজকে মুসলমানরা জিহাদ তৈরির কথা, অন্যায়ের প্রতিবাদ করতে তার কলিজার মধ্যে খাবার শুরু হয়ে যাবে। অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, কি জানি বুঝিও তাই। সম্মানিত হাজির, এজন্য
এই সমাজ রাষ্ট্রে যদি ইনসাফ কায়েম করতে চাই, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যত অনাচার আছে, দুরাচার আছে, জুলুম আছে, ওই সমস্ত কিছু কে যদি মূলোৎপাটন করিয়া ইনসাফ ভিত্তিক একটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, তাহলে জিহাদের কোনো বিকল্প নাই। জিহাদ। আসুন হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন কিসের মাধ্যমে? জিহাদ। জিহাদের মাধ্যমে কুফরি শক্তিকে পরাজিত করিয়া আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করেছিলেন এই জিহাদ দিয়া। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছিলেন তাসবিহ বলিয়া, হ্যাঁ, জিহাদের মাধ্যমে একের পর এক এলাকা বিজয় করেছেন, সেখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর নবী হাবিব রাহমাতুল লিল আলামিন তার সাহাবীকে উপদেশ দেন 3 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়া আলাইকা বিযিকরিল্লাহ ওয়া তিলাওয়াতি কিতাবি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী, আল্লাহর জিকির ও কোরআন তিলাওয়াতে রত থাকো। ফাইন্নাহু নূরুল লাকা ফিল আরদি ওয়া যিকরুল লাকা ফিস সামা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, যা পৃথিবীতে তোমার জন্য আলো হবে এবং আসমানে তুমি আলোকিত হবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জিকিরত রত থাকো। তোমার এই জিহ্বাকে জিকির দ্বারা তুমি সিক্ত করে দাও, তোমার কলবের মধ্যে জিকির দাও, তোমার কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রাখো, আল্লাহর জিকিরে রত থাকো। নাম্বার 2, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে কোরআনটা কিয়ামতের দিন বান্দার জন্য সাক্ষ্য হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই কোরআন রাহমাতুল লিল আলামিন সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, এই কোরআন সম্পর্কে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন হয় বান্দার পক্ষে যাবে, না হয় বিপক্ষে যাবে। যদি কোনো বান্দার বিপক্ষে দাঁড়িয়ে যায় কোরআন, তাকে রক্ষা করার মতো কোনো শক্তি আর থাকবে না, আত্মে রক্ষা করবে না। কোরআনই তো তার বিরুদ্ধে মামলা নিয়ে বসেছে। কোরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে অবস্থান নেবে। কোরআন তেলাওয়াতুল কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সময় বলে দিয়েছেন, বিশেষ করে ওয়া কুরআনুল ফাজর, ফজরে কোরআন তেলাওয়াত করা। এই ফজরে কোরআন তেলাওয়াত করলে কি হয়? কানা মাশহুদা। এই ফজরের কোরআন তেলাওয়াত এর সময় আল্লাহর ফেরেশতা উপস্থিত হয়ে যায়। নাম্বার 2, এই ফজরের কোরআন তেলাওয়াত তার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ফজরের কোরআন তেলাওয়াতটা, কোরআন তেলাওয়াত করি আমরা, কোরআন তেলাওয়াত করতে লাগলে আমরা তো সওয়াবের পরিবর্তে গুনাহ হয় বেশি, হয় কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কিছু কারি আছে যারা কোরআন তেলাওয়াত করলে কোরআন তাদের লানত দেয়, কোরআন তাদেরকে লানত দেয়, কারণ কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করতেছে না। যেখানে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী আল্লাহ এক এবং একক, সেখানে বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। কোন অর্থ বলা আর কুল অর্থ কি? খাওয়া। এই যে আকাশের কথা পার্থক্য করলো, এই কোরআন তার লানত দিত না। এজন্য কোরআন তেলাওয়াত আমাদের তো ভাই জীবনটা কাটাই দিছি না, খেলায় জীবন কাটাই দিছি। কিন্তু একটা দিন বুকে আর দেখ হই যে আজকে 40 বছর 50 বছর আমার বয়স হয়ে গেছে, কোরআনটা পড়তে পারি না, অথবা কোরআন পড়তে পারলেও কোরআন সহিহ তেলাওয়াত করতে জানি না, পারি না। একটা দিন কি আপনার মনের মধ্যে এই প্রশ্ন জাগছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলিম বানিয়েছেন,
আমি একজন মুসলমান ইমানদার, কোরআন তেলাওয়াত করা, কোরআন মানা আমার জন্য ফরজ। এই কোরআন তো আমি পড়তে পারি না, এই কোরআন পড়ার আমার দরকার আছে। এই চিন্তাটা আমার একদিনও মনের মধ্যে জাগ্রত হইছে না। জাগ্রত হওয়ার সময় আছে না? সময় নাই তো। একদিনও চিন্তা করছে না। এই হেলায় খেলায় গুলের মধ্যে জীবনটা কাটাই দিতেছে। অথচ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে। এই যে ওয়াজ মাহফিলের সময় ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল হইতেছে, আলেমরা কত বলতেছে মুসলমানদের পক্ষে, হেদায়েতের বাণী ছড়াইতেছে, কিন্তু হেদায়েত তো পাইব কেমনে? তার কাছে তো মূল জিনিসই নাই। বাংলাদেশের যে পরিমাণ দিনের দাওয়াতি কাজ হয়, বিভিন্ন এই যে খানকার মাধ্যমে, ওয়াজ মাহফিলের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, এই মসজিদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে, মসজিদের খতিবদের মাধ্যমে যে পরিমাণ দাওয়াতি কাজ হয়, এই পরিমাণ দাওয়াতি কাজ মনে হয় পৃথিবীর আর কোথাও হয় না। তারপরেও এই বাংলাদেশের মানুষ কোরআনের শিক্ষার ক্ষেত্রে জানাওয়ালা কম না বেশি? জবাব দিন না। কোরআনের এত তালিম, এত প্রসার হইতেছে এই দেশের মধ্যে, এত নসিহত চলতেছে, কিন্তু কোরআন জাননেওয়ালা মানুষ এই দেশে কম না বেশি? হেদায়েত কেমনে আসবে? হেদায়েত আসবে কেমনে? ওই বেচারা তো ওদিকে ঢুকে আর ওদিকে বার করে ওয়াজ শুনিয়া যায় সারা রাত, আটি আটি যার বন্ধুর লগে আড্ডা মারি বাড়ি বাড়ি যাওয়ার সময় হিসাবে ধরছে, ও রাস্তা গেলা তো পাই বইয়া সেটা গুলিয়াই চালিয়েছে, ও তার হেদায়েত না। কোরআন যদি তার কলিজার মধ্যে ঢুকাইতে পারে, আল্লাহ কোরআনের মধ্যে কেমনি হেদায়েত দিয়ে দেবে? মূল জিনিস কোরআন তার অন্তরের মধ্যে নাই, কোরআনের নূর নাই তার অন্তরের মধ্যে। কোরআন বুঝি না, যার কারণে আমাদের মধ্যে আজকে এত ফিতনা, এত কুসংস্কার ভরপুর। এই বাংলাদেশের মানুষ এই কোরআন না থাকার কারণে, কোরআন না জানার কারণে এই বাংলাদেশের মানুষ অতি সহজে তাদের ঈমানটা হারিয়ে দিচ্ছে, অতি সহজে তাদের ঈমান হারায় দিচ্ছে। ওই দেখেন না যে পরিমাণ ফির আছে বাংলাদেশে, আমার মনে হয় এমন কোন দেশ আছে হয়তো যেখানে জনগণের পরিমাণ নাই, জনগণের এত পরিমাণ নাই যত পরিমাণ ফির বাংলাদেশে আছে। সব কি হকানি ফির না আরো 2 নম্বর আছে? হকানি ফির হাতে গোনা কয়েকটা আছে, আর বাকি সব এরা কি তা ফির? এরা হইল মানুষের ঈমান চিন্তা করে, যারা ঈমান চিন্তাই করতেছে মানুষের। কারণটা কি? এই কিভাবে মানুষ এই পথভ্রষ্ট হইতেছে? ফিরলো কেন সেজদা দেয়? নিজের বাবারে মারে বাড়িতে মশাই খায়, একা মশাই দেয় না, ওষুধের দরকার ওষুধ দেয় না, টাকা নাই, আর বাবার দরবারে গরু লইয়া যাইতে তার টাকার অভাব হয় না। এই যে ঈমান হারা হইতেছে মানুষ, কোন কারণে? কারণ তার মধ্যে কি নাই? কোরআন নাই, কোরআন জানে না। সম্মানিত হাজিরিন, এইজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই আয়াতটা পড়লে তো কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে মামলা দেবেন তো আপনার আমার বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। সেদিন রাসূল وقال রাসূল ইয়া রব্বি, সেদিন রাসূল বলবেন, হে আমার রব, আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, এইটি আমার উম্মতগুলো, এই আমার উম্মতগুলো যে আমার সামনে দাঁড়িয়েছে, আমি পৃথিবীতে রেখে আসছিলাম কোরআনটা, কিন্তু তারা দুনিয়ার জমিনে কোরআনটাকে মূল্যায়ন করে নাই, কোরআনটাকে সম্মান দেয় নাই, কোরআনটাকে জানে নাই, কোরআনকে বুঝে নাই, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়তে পারে নাই, কোরআনকে একেবারে মূল্যহীন
বানাইয়া রাখছিল পৃথিবী জমিনের মধ্যে, কোরআনের কোনো মূল্য নাই। সকালবেলা একজন মসজিদের ইমাম বাড়িতে একটা বাচ্চাকে পড়াইতে যায়, 2 ঘন্টা পড়ায়, তাও পুরা 30 দিন, 2 ঘন্টা করে পড়ায় বাচ্চাকে 30 দিন। মাস শেষে তার বেতন 500 টাকা। আর সপ্তাহে 3 দিন এসে একজন টিচার ইংলিশ পড়ায় অথবা গণিত পড়ায়, তার বেতন 3 দিন করিয়া হইলে 3-4টা কত নিছে, 12 দিনে তার বেতন 2000 টাকা। আরো বেশি আছে, তার গুরুত্ব আছে, দিতে পারছে গুরুত্ব করে দেন, বরং আরো মেসাওয়ার বেতন বাকি। আর এদিকে মাস শেষ হওয়ার আগে এবারে বেতন ঠিক করে দিতে, গুরুত্ব কেমনে আছে? কোরআনের গুরুত্ব মূল্যায়ন তো আমাদের কাছে নাই রে ভাই। বলেন, একটা স্কুলের জেনারেল স্কুলের হেডমাস্টারের যত গুরুত্ব আমাদের সমাজের মানুষের কাছে আছে, একটা দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসা, এই মাদ্রাসার প্রিন্সিপালের মূল্যায়ন গুরুত্ব কি মানুষের মাঝে এইরকম আছে? নাই। যেমন কর্মক্ষেত্র তো নাই। ওই যে প্রাইমারি স্কুলের মাস্টারদের বেতন মাস শেষে 25,000, 28,000, 30,000, 35,000 টাকা। প্রাইমারি স্কুলের প্রাথমিক বিদ্যালয় এগুলো কি সরকারি না? সরকারি। আর ইবতদায়ী মাদ্রাসা যেগুলো আছে বাংলাদেশে ভিক্ষা করিয়া খায়, দেখো কি যাও কিছু ভিক্ষা করিয়া খায়, ছাত্র নাই। ইবতদায়ী মাদ্রাসাগুলোতে ছাত্র নাই। শিক্ষকের বেতন 3 মাস 4 মাস বকেয়া, বেতন ছুটতেছে না, এই অবস্থা। তে মূল্যায়ন কই? আবার মামলা খাইব কিয়ামতের দিন নিশ্চিত। এই মামলা খাওয়ার পরে রাসূল যদি মামলা দেন আমাদের বিরুদ্ধে, এখান থেকে ছায়া নেওয়ার মতো কোন বাপ আছে? আমরা বলছি পারবো আপনারা ছাড়াই দেওয়ার? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর জিকির এই সম্পর্কে গত শুক্রবার একটা পয়েন্ট ছিল, আলোচনা করছি, এই জন্য আমি এই পয়েন্টের উপর বেশি কথা বলতেছি। জিকির সম্পর্কে আমাদের জিকির যেন থাকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। জিকির মানে খালি আল্লাহ 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 করার নাম জিকির না, এটাও জিকির। আল্লাহর নামে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলা কি জিকির না? লাহু হু করা জিকির কোনটা? আমরা তখন শিখছি এটা কত কায়দার জিকির হলো, আস্তাগফিরুল্লাহ। এগুলা দিয়ে আবার এখন ফুলা ভাই কিতাব পড়ে, ডিজে গান বানায়, এইটার জিকিরের ভাষণ দিয়া। বিয়া বাড়িতে এই ভাষণ চলে, হিন্দু বাড়ির অনুষ্ঠানে ওই ভাষণ চলে, ওয়াজ মাহফিলে গিয়া এই গন্ডামে পড়ে জিকিরের নাম। এই জাতির খোয়াল কেমনে নষ্ট হয়েছে? সম্মানিত হাজিরিন, জিকির রান্নাঘর থেকে নিয়ে আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, আমার প্রত্যেকটা কদমে, প্রত্যেকটা দৃষ্টিতে, আমার বলায়, আমার শোনায়, আমার কাজে, আমার কর্মে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে রাসূলের আদর্শগত জীবন পরিচালনা করা হলো সবচেয়ে বড় জিকির। এটা যেন আমার জীবনে বাস্তবায়ন থাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিকিরের কথা বললাম, আপনারা যেটা এতক্ষণ শুনলেন যে জিকির আমার জীবনের মধ্যে অতপ্রতভাবে যেন জড়িত থাকে জিকিরটা, আল্লাহর স্মরণটা। আর এই যে কোরআন তেলাওয়াতের কথা আসলে একই সনদের, এই যে একই লাইনের মধ্যে কোরআন তেলাওয়াতের কথা আসছে। এই জিকিরের অন্যতম একটা বিধান হইল আল্লাহর কিতাব, কোরআন কিতাব। কোরআন হচ্ছে জিকির। কোরআনের নাম খালি কোরআন নারও আছে, হ্যাঁ, কোরআনের নাম আমরা বানাইছি কোরআন শরীফ। ঠিক আছে, কিতাব আছে আল্লাহর,
কোরআনের এত নাম থাকতে, কোরআনের নাম কোরআন, কোরআনুল মাজিদ, কিতাব, ফুরকান, হুদা, নূর, জিকির, এত নাম কোরআনের থাকতে সব বাদ দিয়া লাগাইছে কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকির নাযিল করছি। এটা কিতাব, কোরআনটা কিতাব? জবাব দিন না, কোরআন কিতাব, জিকির। আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। এই জিকিরের হেফাজতকারী কে? জিকিরের হেফাজতকারী আল্লাহ। এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়া এই কোরআনকে পৃথিবীর থেকে উৎখাত করতে পারবে না কে? কারণ কোরআনের হেফাজতকারী কে? কোরআনের হেফাজতকারী আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে যারা এই দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে, কিন্তু কোরআনকে উৎখাত করতে পারবে না। আসুন হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আর সাহাবীকে 4 নম্বরের উপদেশটা দিলেন। এই 4 নম্বরের উপদেশ হইল ওয়াহফিজ লিসানাকা ইল্লা মিন খায়রিন ফাইন্নাকা বিযালিকা তামবাশ শাইতান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীকে উপদেশ দিলেন, আমার সাহাবী শুনো, কল্যাণ অসত্য থেকে জবানকে হেফাজত করো, কারণ এটি শয়তানকে পরাভূত করার একটা উপায়। জবানকে অসত্য এবং অকল্যাণ থেকে হেফাজত করা, এই জবান বুঝার কথা। আপনার এই জবানটা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার লাগে যথেষ্ট। এই জবানের হেফাজতে জান্নাতের গ্যারান্টি। আমি ফুল আলোচনা করছি, আমাদের 2 বার আলোচনা জবানের হেফাজত। আসল বলেন দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারির দায়িত্ব যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কয়টা জিনিস ভাই? জবাব দিন, কয়টা? 1 নাম্বার জিহ্বা। যত অকল্যাণ অঘটন হইল জিহ্বা, কথা বল না। এই জিহ্বার কারণে আজকে কতজনের ফাঁসি হয়েছে, কতজনের জেল মামলা, এই জিহ্বার। এই জিহ্বা এত মারাত্মক, এই জিহ্বা এটাকে হেফাজত করো। এইখান থেকে যদি একটা লফজ বের হয়ে যায়, এটা দোকানের সুযোগ আছে না, বাইর হয়ে গেলে কিন্তু পাইটা করতে না। এই নামে বাইর হওয়ার আগে চিন্তা ভাবনা আমরা করব। এটা জমান থেকে বাইর হয়ে গেলে আপনার সামনে সিসি ক্যামেরা মিটিং কিন্তু ওয়াজের মাহফিলে কথা বলতেছে, এই যে এত সময় আমি কথা বলতেছি ভাই 1 ঘন্টা প্রায় হয়ে যায়, 1 ঘন্টা। এখানেও একটা সামান্য মিস্টেক হয়ে একটা কথা রিক্সের কুয়াশ বাবা আছে না? আমি মেরেস্তার আছে তো, যে আপনার আলিম মহলে লইয়া তো সমালোচনা হয় এইগুলোর কারণে। মিডিয়া তাকে এরকম কাজ করিয়া আর সামান্য একটা রিক্সের মিলনারে কাজ করিয়া দেয় বাইরে বলে শেষ কারবার। এই জিহ্বাটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে এখান থেকে কথা বাহির করো, বের হয়ে গেলে কিন্তু এটা ফিরে যাবে না, এটা ভাষণ দেওয়া লাগবে। এজন্য 1 নাম্বার জিহ্বা, এই জবানের হেফাজত করো। নাম্বার 2 লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, রাসূল বলেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। এইজন্য এই জবানটাকে হেফাজত করা, জবানকে যদি হেফাজত করতে পারি, যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলবো, সত্য কথা, ইনসাফের কথা। আর যদি আমি সত্য কথা বলতে না পারি তাহলে চুপ থাকো। আমার এখানে কথা বলার কোনো সুযোগ নাই, চুপ থাকো। অধিকাংশ সময় চুপ থাকতে পারো তোমার জন্য ভালো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবা। আর আমাদের অভ্যাস হচ্ছে যত সময় বেশি সার দোকানে গিয়ে গল্প করতে আড্ডা দিতে পারবো, তত সময় বেশি। ঠিক না নেই? এটা তো আমরা কাজ তো হয়ে গেছে। যত বেশি সময় সার হোস্টেলে দেওয়া যায় তত সব বেশি হবে। আর সার হোস্টেলে যত সময় থাকে আল্লাহ দিলে হয়েছে, এই সার হোস্টেল হয়ে গেছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বঙ্গভবন, গণভবন, সব কিছু হলো চার হোস্টেল। এখান থেকে আইন পাস হয়ে যায়, এখন সময় রাষ্ট্রপতি আইন পাস যাইব, এখানে পাস হয়ে গেছে।
একবার ডোনাল্ড ট্রাম্প থেকে দুনিয়া যা আছে দুনিয়ার সব খবর এই দোকানে পাওয়া যায়। এই মুসলমানদের অভ্যাস, তার আমল তো পেয়ে গেছে ভাই। এই জন্য আমরা সর্বাবস্থায় যেন আমাদের এই জিহ্বাকে হেফাজত করি, আর এই জিহ্বার মাধ্যমে কথা বলতে হয় আমরা যেন সুন্দর কথা বলি, কাউলান লাইয়িনা, সব সময় যেন সুন্দর কথা, ভালো কথা বলি। আর এই কথা দিয়ে যেন কোনো অসত্য, কোনো অন্যায়, এমন কোনো কথা আমাদের জবান দিয়ে যেন বের না হয়। গীবত করা, মানুষের দুর্নাম করা, গালি দেওয়া, চুগলখুরি করা, এই সমস্ত কথা থেকে আমরা যেন নিজেকে বাঁচাইতে পারি। কারণ এই জিহ্বার হেফাজত যদি করতে পারি, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এইজন্য জিহ্বাকে যেন আমরা হেফাজত করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। আর সম্মানিত হাজিরিন, এই চারটা আমরা যে কথা আলোচনা করলাম হাদিস থেকে, এই চারটা বিষয় রাসূল ওনার একজন সাহাবীকে উপদেশ দিয়েছিলেন, যিনি বলেছেন আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন। আর এই উপদেশ রাসূল চারটা দিলেন সাহাবীকে। এক নাম্বার উপদেশ দিয়েছেন তাকওয়া অবলম্বন করো, কারণ তাকওয়ার মধ্যে সমস্ত কল্যাণ নিহিত আছে। দুই নম্বরে তুমি জিহাদকে জীবনে কবুল করে নাও, কারণ জিহাদ মুসলমানদের বুজুর্গি, জিহাদ কিটা বুজুর্গি। আর তিন নাম্বার আল্লাহর জিকিরকে নিজের কবর আবশ্যক করে নাও, আর কোরআনকে, আল্লাহর কিতাবকে তেলাওয়াত করো, কারণ তা পৃথিবীতে তোমার জন্য আলো হবে, আসমানে তোমার কথা হইব, কিটা আলোচনা হইব। এই ব্যাপারে কথা বলি রাই হয়তো। এরপরে 4 নাম্বার অকল্যাণ অসত্য থেকে জবানকে হেফাজত করা, আর এই জবান হেফাজত এর মাধ্যমে তুমি শয়তানকে পরাজিত করিয়া নিজে বিজয়ী হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলা আমাদেরকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক আল্লাহ দান করেন, আমিন। একটা দাওয়াত আমাদের কাছে আসছে, সম্মানিত হাজির। আগামী 25 তারিখ, এই চলিত মাসের 25 নভেম্বর সোমবার, তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা বাংলাদেশ, এই আমাদের পাশে যেটা, এখানে ওয়াজ ও দোয়া মাহফিল, আমাদের অতিথি হিসাবে থাকবেন প্রধান অতিথি মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব ঢাকা, বিশেষ মেহমান মুফতি জামিলুল শাহীন সাহেব আসাম ভারত। এরপরে আমাদের অত্র এলাকার অহংকার মাওলানা নুরুল মুতাকিন জুনায়েদ সাহেব আর হুজুর সহ অন্যান্য উলামায়ে কেরাম থাকবেন। আপনাদের সকলের দাওয়াত এই অনুষ্ঠান, এই মাহফিলে আপনাদের সবার দাওয়াত।